আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি 4 মাস। দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করছে, নিচ্ছে প্রস্তুতিও। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামী 4 মাসের নির্বাচনী কর্মসূচি ঘোষণা করছে। দলের নীতি নির্ধারণী মহল সূত্রে জানা গেছে 4 মাস ব্যাপী এ কর্মসূচিতে থাকছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, আসনভিত্তিক দলীয় প্রার্থী চূড়ান্তকরণ, দলীয় ইস্তেহার প্রণয়ন, সারা দেশের নির্বাচনমুখী গণসংযোগ, ভোট গ্রহণ তদারকি এবং সঠিক ফলাফল ঘোষণা নিশ্চিত করা। তবে সকল কিছু ছাপিয়ে দলীয় নেতাকর্মীদের এখন একটাই প্রশ্ন, কবে দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? শুধু দলীয় নেতাকর্মী নয়, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। সর্বশেষ 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। এরপর থেকে 19 বছরের বেশি সময় দলটি ক্ষমতার বাইরে। গত বছর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর আবারও চাঙ্গা হয় বিএনপি। রাজনীতির মাঠও এখন এই দলের পক্ষে। নেতাকর্মীদের প্রত্যাশা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি। ভোটাররা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে বলেও বিশ্বাস নেতাকর্মীদের। তবে এই স্বপ্ন বাস্তবায়নে সবাই অধীর আগ্রহে বসে আছেন তারেক রহমানের অপেক্ষায়। আসন্ন নির্বাচনে রাজনৈতিক হাওয়া বুঝে আসন প্রতি প্রার্থী ঠিক করা, রাজনৈতিক অবস্থান নেওয়া, রোডম্যাপ ঘোষণা সহ নানা কারণে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে দলীয় নেতাকর্মীরাও জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরলে বিএনপিতে গতি বাড়বে, তেমনি কাটবে সকল রাজনৈতিক অনিশ্চয়তাও। অন্তর্বর্তী সরকারের আমলে সকল রাজনৈতিক মামলা থেকে ইতোমধ্যে খালাস পেয়েছেন তারেক রহমান। এরপর থেকে আলোচনায় তিনি কবে আসছেন এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ার পাশাপাশি অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। সবার চাওয়া লন্ডন থেকে দেশের মাটিতে দ্রুত ফিরে আসুক তারেক রহমান। সম্প্রতি বিএনপির তৎপরতা বলছে তিনি হয়তো দ্রুতই দেশে ফিরছেন। গেল সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দলের নেতাকর্মীদের জন্য আশার বাণী হচ্ছে খুব শীঘ্রই হয়তো দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারাও বলছেন একই কথা। গত বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শীঘ্রই দেশে ফিরছেন তিনি। অন্যদিকে গত সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে একই কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এদিকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতির অংশ হিসেবে 2-3 দিনের মধ্যেই লন্ডনে যাচ্ছেন বাবর। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার দেশে ফেরার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এরপরই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। আশা করা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ঠিক করেই আসবেন বাবর। অর্থাৎ বাবর ফিরলেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখও জানা যাবে। ইতোমধ্যে গুলশানে তারেক রহমানের জন্য থাকার বাড়িও প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে নেতাকর্মীদের অল্প সময়ের মধ্যেই হয়তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার দীর্ঘ অপেক্ষার পালার অবসান হতে যাচ্ছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।